ঘরের স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়ের ওপর একটি লেকচার সিরিজ বের করতে যাচ্ছি। আজকে আমরা ফেব্রুয়ারি মাসের বেশ কিছু আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সরাসরি আলোচনায় চলে যাই। তার আগে বলে রাখি, এই লেকচারগুলি বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা আজকে শুরু করব ফেব্রুয়ারি মাসের সাম্প্রতিক কিছু ঘটনা। আমরা 1 ফেব্রুয়ারি থেকে শুরু করি। 1 ফেব্রুয়ারি 2025 কেন মার্টিন মার্কিন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন, যেটাকে আমরা ডিএনসি বলে থাকি, অর্থাৎ মার্কিন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন কেন মার্টিন। এরপর দেখতে পাচ্ছি ট্রাম্প কানাডা, মেক্সিকো, চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করেন। অর্থাৎ ট্রাম্প কানাডা, মেক্সিকো, চীন থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপ করেন। 2 ফেব্রুয়ারি 2025 সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা প্রথম বিদেশ সফরে সৌদি আরব যান। অর্থাৎ সিরিয়ায় যে বিপ্লব হয়েছে সম্প্রতি, তাদের যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা প্রথম বিদেশ সফরে সৌদি আরব যান। পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এটি আসতে পারে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি? উত্তর হবে আহমেদ আল সারা, এবং তিনি প্রথম বিদেশ সফরে যান সৌদি আরবে। 3 ফেব্রুয়ারি 2025 পাকিস্তান ও সৌদি আরব $1.61 বিলিয়ন দুটি চুক্তি স্বাক্ষর করেন। অর্থাৎ পাকিস্তান ও সৌদি আরব $1.61 বিলিয়ন দুটি চুক্তি স্বাক্ষর করে। ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর 25% কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করে। অর্থাৎ 3 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি 2025 চীন মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। অর্থাৎ চীন মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যেটা হচ্ছে শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল। জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে বের করার ঘোষণা ট্রাম্পের। অর্থাৎ ট্রাম্প এমন একটি ঘোষণা দেন যে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসবে। এরপর দেখতে পাচ্ছি 5 ফেব্রুয়ারি 2025 ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ 5 ফেব্রুয়ারি 2025 ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর 6 ফেব্রুয়ারি 2025 সৌদি আরব উমরাহ পালনে মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল করে। অর্থাৎ এতদিন উমরা পালন করতে হলে একটি টিকা নেওয়া লাগতো। সৌদি আরব সম্প্রতি হচ্ছে সেই টিকাটি বাতিল করে 6 ফেব্রুয়ারি 2025। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্বাহী আদেশ স্বাক্ষর করেন ট্রাম্প। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ঘৃণামূলক অপরাধ আইন পাশ করা হয়, যেটাকে আমরা হেট ক্রাইমও বলে থাকি। অর্থাৎ অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সম্প্রতি ঘৃণামূলক অপরাধ আইন পাশ করে। পরীক্ষা আসতে পারে হেট ক্রাইম সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট চালু করে? উত্তর হবে অস্ট্রেলিয়া। এরপর দেখতে পাচ্ছি পানামা চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। আমরা জানি চীনের একটি বৃহৎ প্রকল্প বেল্ট অ্যান্ড রোড, পানামা সম্প্রতি সেই প্রকল্প থেকে সরে দাঁড়ানোর একটি ঘোষণা দেয়। 8 ফেব্রুয়ারি 2025 এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়া রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে নিজেদের বিচ্ছিন্ন করে। পাকিস্তান সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের সক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করে। 8 ফেব্রুয়ারি 2025 9 ফেব্রুয়ারি 2025 ভারতের মণিপুর রাজ্যে মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন। ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন 9 ফেব্রুয়ারি 2025। এরপর দেখতে পাচ্ছি 10 ফেব্রুয়ারি 2025 ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপ করেন। চীন যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর পাল্টা শুল্ক কার্যকর করে। অর্থাৎ ফ্রান্সের ঘোষণার পর চীনও যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর শুল্ক কার্যকর করে। প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অ্যাকশন সামিট শুরু 10 ফেব্রুয়ারি 2025। এরপর দেখতে পাচ্ছি দুবাইতে রেল বাস চালু। 10 ফেব্রুয়ারি 2025 দুবাইতে রেল বাস চালু। পরীক্ষা আসতে পারে সম্প্রতি কোন দেশ রেল বাস চালু করেছে? উত্তর হবে দুবাই। কত তারিখে? 10 ফেব্রুয়ারি 2025। এরপর আমরা দেখতে পাচ্ছি 11 ফেব্রুয়ারি 2025 ভুটানে স্টার লিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট চালু। ভুটানে স্টার লিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট চালু হয় 11 ফেব্রুয়ারি 2025। দুবাইতে 3 দিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলন শুরু। দুবাইতে 3 দিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলন শুরু হয় 11 ফেব্রুয়ারি 2025। 13 ফেব্রুয়ারি 2025 ট্রাম্প মোদি বৈঠক হোয়াইট হাউসে। অর্থাৎ ট্রাম্প আর মোদির একটি বৈঠক হয় হোয়াইট হাউসে, যেটা কিনা 13 ফেব্রুয়ারি 2025। মিয়ানমারের সামরিক নেতা ও অং সান সুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় 13 ফেব্রুয়ারি 2025। 14 ফেব্রুয়ারি 2025 মিহুনিকে 61তম নিরাপত্তা সম্মেলন শুরু হয়। তাহলে পরীক্ষা আসতে পারে 61তম নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে জার্মানির মিউনিক শহরে।
এরপর দেখতে পাচ্ছি 16 ফেব্রুয়ারি 2025 মাস্কাটে 8ম ভারত মহাসাগরীয় সম্মেলন শুরু। তাহলে যদি পরীক্ষায় আসে 8ম ভারত মহাসাগরীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মাস্কাটে, 16 ফেব্রুয়ারি 2025-এ। 18 ফেব্রুয়ারি 2025 ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স। পরীক্ষা আসতে পারে কোন দেশ সম্প্রতি ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হবে ফ্রান্স। কত তারিখে? 18 ফেব্রুয়ারি 2025-এ। এরপর আমরা দেখি 19 ফেব্রুয়ারি 2025 নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। অর্থাৎ নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয় 19 ফেব্রুয়ারি 2025-এ। আজকে ফাইনাল ম্যাচ চলছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটি। আমরা আজকে ক্লাসে রেকর্ড করছি ফাইনাল ম্যাচের দিন। এরপর দেখতে পাচ্ছি 20 ফেব্রুয়ারি 2025 দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা সেন গুপ্ত শপথ নেন। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্ত শপথ নেন। নেতানিয়াহু ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় অভিযান চালানোর নির্দেশ দেন 20 ফেব্রুয়ারিতে। এফবিআই প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন। তাহলে এফবিআই এর প্রধান হিসেবে ক্যাশ প্যাটেল মনোনয়ন পান। 21 ফেব্রুয়ারি 2025 সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপসাগরীয় সহযোগিতা পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তাহলে বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন 21 ফেব্রুয়ারি 2025-এ। 23 ফেব্রুয়ারি 2025 জার্মানিতে 21তম ফেডারেল নির্বাচিত অনুষ্ঠিত হয়। তাহলে জার্মানিতে ফেডারেল নির্বাচন 21তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হয় 23 ফেব্রুয়ারি 2025-এ। এরপর ফেব্রুয়ারি মাসের কয়েকটি আমরা সূচক দেখব। হেনলি পাসপোর্ট সূচক 2025 শক্তিশালী পাসপোর্ট। বিশ্বে এই মুহূর্তে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের। ভিসা ছাড়াই 193টি দেশে সিঙ্গাপুরের নাগরিকরা প্রবেশ করতে পারে। তাহলে আমরা বলতে পারি কি সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের। এরকম একটা পাসপোর্টই তো দরকার, তাই না? এরপর যদি দেখি আমরা দুর্বলতম পাসপোর্ট আফগানিস্তানের, শুধু 25টি দেশে তারা প্রবেশ করতে পারবে। আর আমাদের বাংলাদেশের যদি অবস্থান দেখি 93তম স্থান। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে 39টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করা যাবে। এরপর দুর্নীতির ধারণা সূচক 2024 যেটি 11 ফেব্রুয়ারি 2025-এ প্রকাশ করা হয়। বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক, তাদের স্কোর 90। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান, অর্থাৎ সবচেয়ে বেশি দুর্নীতি হয় দক্ষিণ সুদানে, তাদের স্কোর 8। আর বাংলাদেশের অবস্থান 151তম স্থানে, বাংলাদেশের স্কোর 23। এরপর যদি আমরা দেখি সম্প্রতি 21 ফেব্রুয়ারি গেল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। আমরা যদি সেই উপলক্ষে একটু ভাষা চিত্রটি একটু দেখি, বিশ্বে মোট ভাষা আছে 7159টি, অর্থাৎ বর্তমান বিশ্বের ভাষা সংখ্যা 7159টি। শীর্ষ মাতৃভাষা মান্দারিন, স্প্যানিশ, ইংরেজি, হিন্দি, বাংলা। শীর্ষ মাতৃভাষা হচ্ছে মান্দারিন, এরপর স্প্যানিশ, ইংরেজি, হিন্দি, বাংলা। আর সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে আছে ইংরেজি, যেটা 1500 মিলিয়ন মানুষ ইংরেজি ভাষায় কথা বলে, এবং মান্দারিন দ্বিতীয় অবস্থানে আছে, 1200 মিলিয়ন মানুষ মান্দারিন ভাষায় কথা বলে। হিন্দি তৃতীয় স্থানে আছে, 609 মিলিয়ন মানুষ হিন্দিতে কথা বলে। এরপর স্প্যানিশ 558 মিলিয়ন। এরপর আমাদের বাংলাদেশের অবস্থান 284 মিলিয়ন, অর্থাৎ বাংলা ভাষার অবস্থান 284 মিলিয়ন বাংলা ভাষায় কথা বলে। পরীক্ষা আসতে পারে বর্তমানে কত মিলিয়ন মানুষ বাংলা ভাষায় কথা বলে? 284 মিলিয়ন মানুষ। আর ইংরেজিতে কথা বলে 1500 মিলিয়ন, মান্দারিনে 1200 মিলিয়ন। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো, এগুলো পরীক্ষায় আসতে পারে। এরপর আমরা দেখব আন্তর্জাতিক সম্মেলন। আমরা তারিখের আলোচনা করার সময় আমরা দেখেছি সম্মেলনগুলোর কথা, আমরা এখানে আরও একটু জেনে নিই। আমরা দেখেছিলাম যে মিউনিক নিরাপত্তা সম্মেলন, যেটা হচ্ছে MSC, এটা অনুষ্ঠিত হয় 14 থেকে 16 ফেব্রুয়ারি 2025-এ, স্থান মিউনিক, জার্মানি, অর্থাৎ মিউনিক জার্মানিতে এটি অনুষ্ঠিত হয় নিরাপত্তা সম্মেলনটি। ভারত মহাসাগরীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ওমানের মাস্কটে, যেটা সময়কাল হচ্ছে 16 থেকে 17 ফেব্রুয়ারি 2025। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের লেকচারটি শোনার জন্য। আমরা পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।